নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই বছরের বিগ বলিউড রিলিজ, দ্যাট ইজ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ফার্স্ট উইক বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স, আর ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ দিকে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি ছিল, আর ছবিটি মুক্তি পেয়েছিল 10ই এপ্রিল 2024, यानी ঈদ রিলিজ। আর ছবিটি অনেক লার্জ স্কেলে মুক্তি পেয়েছিল, 3500 স্ক্রিনসে ইন্ডিয়াতে অ্যান্ড মোর দেন 2000 ওভারসিসে। So it's one of the widest release for Akshay Kumar film and for any Bollywood movie. ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন আলী আব্বাস জাফর, যিনি এর আগে গুন্ডে, ভারত, টাইগার জিন্দা হ্যায়, মেরে ব্রাদার কি দুলহন অ্যান্ড ব্লাডি ড্যাডির মতো ছবি আমাদের দিয়েছেন। ছবিটিকে প্রডিউস করেছেন পূজা এন্টারটেনমেন্ট অ্যান্ড আলী আব্বাস জাফর হিমসেলফ। এবার যদি আমরা কাস্টের কথা বলি, মুখ্য অভিনয়ে কাজ করেছেন খিলাড়ি কুমার, দ্যাট ইজ অক্ষয় কুমার, টাইগার শ্রফ, মানুষী চিল্লার, আলিয়া ফার্নিচারওয়ালা, সোনাক্ষী সিনহা, রনিত রয় অ্যান্ড মালায়ালাম স্টার পৃথ্বীরাজ কুমুরম। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 164 মিনিটস, 3.5 ঘন্টার কাছাকাছি ছবি। এবার যদি আমরা কালেকশনের কথা বলি, এই ছবিটা থেকে পুরো ইন্ডাস্ট্রি তাকিয়েছিল। ট্রেড অ্যানালাইসিস থেকে শুরু করে, ক্রিটিক্স থেকে শুরু করে সবার এক্সপেকটেশন ছিল এই ছবিটি 500 করোড় ক্লাবে জয়েন করবে, জাস্ট লাইক পাঠান, জওয়ান, গদর 2, অ্যানিমেল। বাট ছবিটি আমাদের সবাইকে নিরাশ করেছে। আর ফার্স্ট দিনই ছবিটি ওয়াশ আউট হয়ে গেছে। ফার্স্ট ডে, ঈদের দিন, মাত্র 15,65,00,000 কামিয়েছে, যেখানে ফার্স্ট ডে এক্সপেকটেশনই ছিল যে ছবিটি অ্যারাউন্ড 40 থেকে 50 কোটি তো কামাবেই, বিকজ ছবির বাজেট ম্যাসিভ, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ বলিউড ছবি। 350 কোটি টাকার উপর বাজেট উইদাউট অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিএনএ। অ্যাডভার্টাইজিং আর পিএনএ আমি যদি যোগ করি তো আরও কমসে কম 20-25 কোটি তো ধরেই রাখো, মানে 370-75 কোটি টাকার বাজেট। তো সেই হিসাবে ফার্স্ট ডে যদি 15 কোটি হয়, তাহলে ভাবাই যাচ্ছে ছবিটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সেকেন্ড ডে কালেকশনস আধা হয়ে গেছে, 50% হয়ে গেছে, 7,60,00,000। থার্ড ডে অ্যাগেইন ইটস নমিনাল বেড়েছে 8,50,00,000। ফোর্থ ডে यानी সানডেও ছবিটি ডাবল ডিজিট যায়নি, মাত্র 9 কোটির কাছাকাছি কামিয়েছে। তো ওপেনিং উইকেন্ড ছবিটির হয়েছে মাত্র 40,85,00,000। এটা যে কতগুলো বছরের ঈদ রিলিজের মধ্যে সব থেকে লোয়েস্ট ওপেনিং উইকেন্ড এটা, যেখানে ফার্স্ট ডে হওয়া হয়েছিল 40 কোটির ওপরে, যেখানে মাত্র 4 দিনে ছবিটি 40 কোটি কামিয়েছে। মানে কত বড় ডিজাস্টার এটা। আর মানডে থেকে ছবিটি পুরো ওয়াশ আউট, বেশিরভাগ জায়গায় স্ক্রিনস কমে গেছে, শোজ ক্যান্সেল হয়ে গেছে, ছবিটি মাত্র 2.5 কোটি কামিয়েছে। 6th ডে মাত্র 2,40,00,000। 7th ডে অ্যারাউন্ড 2 কোটি অ্যাপ্রক্স। আর 8th ডে অ্যারাউন্ড 1.5 কোটির কাছাকাছি। তো ফার্স্ট উইক ছবিটি 50 কোটি আঁকড়াও কামাতে পারেনি। মানে এটাতেই ভাবা যাচ্ছে ছবিটি কত বড় ডিজাস্টার। মাত্র 49,25,00,000। আর গ্রস কালেকশন হয়েছে ছবিটির অ্যারাউন্ড 57,25,00,000। আর ওভারসিজ থেকে ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড 29 কোটির কাছাকাছি। আর ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড 86,85,00,000, যেখানে ফার্স্ট ডেই হওয়া হয়েছিল 86 কোটির কাছাকাছি, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড 1 সপ্তাহ দিনে ছবিটি কামিয়েছে। মানে এটা বলিউডের হিস্ট্রিতে লেখা যাবে যেটা কত বড় ডিজাস্টার ছিল। স্ক্রিপ্টের ওপর ধ্যান দিতে হবে, নাহলে হবে না। বড় স্টার্স ফার্স্ট ডে সেকেন্ড ডে ওপেনিং দিতে পারবে, বাট সাস্টেন করতে পারবে না। সো ইটস এ বিগ ওয়েক আপ কল ফর বলিউড টু মেক গুড মুভিজ। অ্যান্ড ফর অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফ ইটস এ রেড সিগন্যাল। টাইগার শ্রফের পরপর 3টে বড় ডিজাস্টার। অক্ষয় কুমারের লাইন্সে 7 থেকে 8টা ছবি ফ্লপ হয়েছে, এক্সেপ্ট ও মাই গড 2, দ্যাট ওয়াজ এন ক্যামিও। সূর্যবংশীর পর থেকে অক্ষয় কুমারের কেরিয়ার ডাউন, অ্যান্ড প্যান্ডামিকের পর থেকে টাইগার শ্রফের কেরিয়ার ডাউন। সো তাদেরকে ধ্যান দিতে হবে। আলী আব্বাস জাফর হ্যাজ মেড এ মেস অফ দ্য মুভি। এতগুলো টাকা পুরো উড়িয়ে দিয়েছে ছবিতে। অনলি মাইন্ডলেস অ্যাকশন। ছবিতে না কোনো স্ক্রিন প্লে, না ডায়ালগ, না স্টোরি ঠিকানা আছে। ফার্স্ট ফ্রেম থেকে লাস্ট ফ্রেম অব্দি শুধু অ্যাকশন। কার ভালো লাগবে? আর ছবির ক্রিটিক রেটিংও খুব নেগেটিভ পেয়েছে, বেশিরভাগ ক্রিটিক্স ছবিটিকে প্যান করে দিয়েছে। এরম ছবি অনেক এসছে, ইটস জাস্ট প্যাসেবল। রটেন টমেটো স্কোর অনলি 20%। আর IMDb-তে ছবিটি রেটিং আছে অ্যারাউন্ড 8.2, বাট ইট ডাজন্ট ম্যাটার। দ্য মুভি ইজ এ কমপ্লিট ওয়াশ আউট, ডিজাস্টার, এপিক ফ্লপ অ্যাট দ্য বক্স অফিস। আর যেই হালে ছবিটি যাচ্ছে, 100 কোটি তো ছেড়েই দিন, 70 থেকে 75 কোটি অব্দি কত কামাবে নেট কালেকশন, দ্যাটস ইট। ছবিটি কমসে কম 250 থেকে 300 কোটি টাকার তো লস হবেই ফর ভাসু ভাগনানি ও পূজা এন্টারটেনমেন্ট। যারা এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট আছে তাদের সবার লস হবে, বিট প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, ডাইরেক্টর, অ্যাক্টর, সবার লস। ইটস এ লস মেকিং প্রজেক্ট। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।